জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। আজ ১০টায় কোটালীপাড়া মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট ব্রিজের কাছে এসে পথসভায় মিলিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের গোপালগঞ্জ জেলা আমির ও গোপালগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম কোটালীপাড়া উপজেলা শাখার আমির সোলাইমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি সহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা কমিটির সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসুদ, নায়েবে আমির মিজানুর রহমান, কোটালীপাড়া পৌরসভা কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার দারিয়া, কুশলা ইউনিয়ন কমিটির সভাপতি আবুল বাশার, রাধাগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ। আলোচনায় প্রধান অতিথি সহ সকল বক্তাই পিআর পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গোপালগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, গোপালগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক মাওলানা রেজাউল করিম, জনাব অধ্যাপক মাওলানা রেজাউল করিম। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীর পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবির আলোকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা তারই আলোকে এই কোটালীপাড়া উপজেলায় আমরা এলাকাবাসীদেরকে নিয়ে উপজেলা চত্বর থেকে এখানে এসে আমরা মিছিল শেষ করেছি। আমাদের পিআর পদ্ধতির নির্বাচন হলো ২ জন প্রার্থী, একজনে পাইছে ১ লক্ষ ভোট আর একজনে পাইছে ৯৮,০০০ ভোট। যে ১ লক্ষ ভোট পায় সে নির্বাচিত হয়ে যায়, ৯৮,০০০ ভোট পাওয়া তার একটা ভোটও কোনো কাজে লাগে না। পিআর পদ্ধতির নির্বাচন হলো ১ লক্ষ ভোট পাইতে নির্বাচিত হবে, আর এই ৯৮,০০০ ভোট সারা বাংলাদেশের ভোটের সাথে ভোট হইয়া তারাও সংসদে যেতে পারবে। এই জন্য পিআর পদ্ধতির নির্বাচন হলো বাংলাদেশে আর কোনোদিন স্বৈরাচারের দেখা যাবে না।